সুপ্রিয় বন্ধুরা, আজকে আরেকটি দেখাচ্ছি। একদম দুষ্প্রাপ্য খুব পুরাতন একটি শিব মন্দির দেখা যাচ্ছে পরিত্যক্ত অবস্থায়। এখানে পুজো অর্চনা হয় না। আজকে আমাদের বাংলাদেশি হিন্দুদের এরকম পরিণতির কারণ হচ্ছে যে কি, এরকম শিববাড়ি এরকম মন্দিরগুলোর এই পরিত্যক্ত অবস্থা থাকার জন্য, এবং আশেপাশে যারা আছে তারাও এটা সংস্কার বা কিছু করতেছে না। এটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানার অধীনে কেলিশর গ্রামে কেলিশর হাই স্কুলের পশ্চিম পাশে এটা অবস্থিত। এখানে একটা চৌধুরী বাড়ি ছিল। হ্যাঁ, খুব পুরাতন একটি, দেখেন এই ওয়ালগুলো আপনি দেখলে মনে করবেন যে কত বড় বড় ওয়ালের একটি পরিত্যক্ত। এটা হচ্ছে কি দুর্গানন্দ শিব মন্দির। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1920 ইংরেজিতে। 1920 ইংরেজি লিখেছে ওরা। দেখেন আপনাদের দেখাচ্ছি। আজকে হিন্দুদের এই অবস্থার কারণ হচ্ছে যে কি, হিন্দুরা কেন উন্নতি করতে পারতেছে না, হিন্দুরা কেন কষ্ট পাচ্ছে, আজকে কেন হিন্দুদেরকে বাংলাদেশে সম্পত্তি ছেড়ে দিয়ে অন্যান্য দেশান্তর হতে হচ্ছে, শুধুমাত্র কারণ হচ্ছে এটা। অনেকের মন্দির নেই পুজো করার জন্য, কিন্তু এই এলাকায় এই এই এদের এখানে একটা এত সুন্দর একটা মন্দির থাকা সত্ত্বেও একে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছেন। এটা সংস্কার হচ্ছে না এবং পরিচর্যা হচ্ছে না, বিদায় মন্দিরটি অবস্থা হয়ে গেছে। কত বড় তৎকালীন সময় একটু ব্রিটিশ আমলের শিব মন্দির দেখেন। বিশাল বড় বড় ওয়াল দিয়ে খুব সুন্দর করে এই মন্দিরটি ছিল। আজকে হিন্দুরা পিছিয়ে আছে এই জন্য। এইসব এই মন্দিরের ওয়ারিশ যারা ছিলেন বা যিনি করেছেন তাদের গতি কীরকম জানি না। আসলে গতি, এই মন্দিরটা যে অবস্থা তার চাইতে বেশি খারাপ পরিস্থিতি ওদের সৃষ্টি হওয়া দরকার। আশা করি মনে হয় হয়েছে, নাইলে এটার অবস্থা এরকম থাকতো না। কত সুন্দর একটা মন্দির ছিল দেখেন এই শিব মন্দিরটি। সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি অনুরোধ, আপনারা কখনো আপনাদের দেবালয়কে, আপনাদের মন্দিরকে এরকম পরিত্যক্ত অবস্থায় রাখবেন না। হ্যাঁ, কারণ এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে কি, আপনার এই জায়গাটা দেখা যাচ্ছে কি বিশাল আকার একটা শিবলিঙ্গ ছিল নিশ্চয়ই। হ্যাঁ, আর এটা কি ময়লায় যুক্ত হয়ে গেছে। এখানে দেখেন এটা ভেঙে ভেঙে পড়তেছে। আশেপাশে অনেক হিন্দু আছে কিন্তু, হ্যাঁ, এখানে মুসলিম নেই। একদম 1 মাইল এরিয়া জুড়ে চারিদিকে কিন্তু সবাই হিন্দু। কিন্তু হিন্দু থাকা সত্ত্বেও এখানে এই অবস্থা, এই মন্দিরটার খুবই দুরবস্থা, একদম নষ্ট করে ফেলছে। দেখেন এখানে খুব সুন্দর ইয়ে হতো, তাই সকলের প্রতি প্রার্থনা আপনারা আপনাদের মন্দিরগুলো সুন্দর রাখবেন। হ্যাঁ, যদি পুজো করতে না পারেন তাহলে মন্দির করবেন না। যদি সংস্কার এবং পূজা অর্চনা বা সুন্দর রাখতে না পারেন তাহলে মন্দির করার প্রয়োজন নেই। ভগবান মানুষের হৃদয়ে বসবাস করেন। হ্যাঁ, কিন্তু মন্দিরটা তৈরি করে ওখানে স্থাপন করে ওটাকে এই অবস্থায় রাখা মানে, এরকম পরিত্যক্ত অবস্থায় রাখা মানে কি? হ্যাঁ, আপনি আপনার ধর্মকে বিসর্জন দিচ্ছেন, আপনি আপনার ধর্মকে অবমাননা করতেছেন। তাই আপনি যদি পারেন না পারেন তাহলে মন্দির করার কোনো প্রয়োজন নেই। আপনি ঈশ্বরকে ডাকেন, সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নেন এবং দেবাদিদেব মহাদেবের নাম নেন, অনেক ভালো। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।